ওয়েট। হঠাৎ করে ভাবছো তো যে এডুকেশনাল চ্যানেলে হঠাৎ করে ট্রেনের ভিডিও কোত্থেকে এলো? না, আসলে এটা হলো আমার বর্তমান কলেজে গত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিবস উপলক্ষে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল তারই একটা ভ্লগ। তো আমি জীবনে প্রথমবারই এই ভ্লগ ভিডিও বানাচ্ছি। কিছু ভুল ত্রুটি হলে দয়া করে মার্জনা করে দিও এবং আমাকে সাজেস্ট করো যে আমার কোথায় অ্যাকচুয়ালি ভুলটা হয়েছে। আমাদের সবার প্রিয় স্বামীজিকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এই ঠান্ডায় খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির যে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন ক্রমাগত বজবজ, সেখান থেকে 7টা 10-এর নৈহাটি লোকালটা ধরে আমি চলে যাই। দেখতেই পাচ্ছ আমি কীরকম কাঁপছি ঠান্ডায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ট্রেনে করে চলে গেলাম আমার ডেস্টিনেশন খড়দহ স্টেশনে। তারপর ট্রেন থেকে নেমে কলেজে পায়ে হেঁটে আমি পৌঁছে যাই আমার কলেজে। গিয়ে দেখি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমিও সকলের মতো ধুতি পরে আমার জন্য বেছে রাখা যে আসন, সেই আসনে গিয়ে বসে পড়ি। তারপরে পুজোর সমস্ত যে মন্ত্রধ্বনি আছে সেই মন্ত্রধ্বনিগুলো আমি শ্রবণ করতে থাকি। তারপরে আমাদের হস্তে দেওয়া হয় বিল্বপত্র অর্থাৎ বেলপাতা। সেই বেলপাতা হাতে রেখে প্রিন্সিপাল মহারাজ আমাদের সকলকে বিদ্যার্থীব্রত পাঠ করান। আমরাও মহারাজের সঙ্গে সঙ্গে বিদ্যার্থীব্রত পাঠ করি। তারপর বিদ্যার্থীব্রত পাঠ করা হয়ে গেলে পুজোর যেটুকুনি কাজ বাকি থাকে সেইটুকুনি কাজ করে নেওয়ার পর, অর্থাৎ পুজো সম্পূর্ণ করার পর শুরু হয় আমাদের প্রসাদ বিতরণ। আমরা সকলে মহারাজকে প্রণাম জানিয়ে তারপরে ফল প্রসাদ গ্রহণ করি। ফল প্রসাদ গ্রহণ করার পর আমরা যে আমাদের লাঞ্চ খাবার খাই। খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আমাদের কলেজের পিছন দিকে থাকা বিবেকানন্দর এই স্ট্যাচুটার সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এই স্ট্যাচুটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং একে একে সমস্ত মহারাজরা এবং অতিথিরা এবং আমরা সকল ছাত্রবৃন্দ কি সুন্দর করে প্রার্থনা জ্ঞাপন করি। প্রার্থনা জ্ঞাপন হয়ে যাওয়ার পর আমরা চলে যাই আবার সেই ব্রহ্মানন্দ হলে গিয়ে প্রোগ্রামটা কিছুটা অংশ বাকি থাকে, সেই বাকি অংশটুকু সম্পূর্ণ করা হয়। তারপর আস্তে আস্তে আমরা সবাই বাড়ির পথে রওনা দিই। আমি ভিডিওর এই লাস্টে তুলে ধরতে চেয়েছি আমাদের বিবেকানন্দ স্ট্যাচুটাকে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। প্রোগ্রামটার পুরো অংশ আমি তুলে ধরতে পারিনি ব্লগের মাধ্যমে, যতটা পেরেছি তুলে ধরতে চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। যেহেতু আমার প্রথম ব্লগ ভিডিও, তাই কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে বলে যেও। আমাকে ধুতি পরে কেমন লাগছে বা ধুতি পরার লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে বলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম। বাই দ্য ওয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।